আচ্ছা, আজকে আমরা সিপিইউ শিডিউলিং দেখব। সিপিইউ শিডিউলিংটা কি? আচ্ছা, শুধু শিডিউলিং কি? শুধু শিডিউলিং যদি আমরা দেখি, তার মানে শুধু শিডিউলিং হচ্ছে একটা প্ল্যানিং, মানে কীভাবে জিনিসগুলো পরপর ওয়াইজ হচ্ছে। এরকম আমাদের যেরকম ক্লাস হয়, রুটিনটাও একটা শিডিউল, তো এই ক্লাসের পরে এই ক্লাস হবে। সেরকমই সিপিইউকে অ্যাক্সেস করবার যে রুটিনটা, মানে কখন কোন প্রসেস সিপিইউকে অ্যাক্সেস করবে, সেই যে প্ল্যানিংটা বা সেই যে রুটিনটা, সেটাকে আমরা বলবো সিপিইউ শিডিউলিং। ঠিক আছে, একটা ইনফর্মাল জাস্ট ডেফিনেশন দেখিনি। বলছে সিপিইউ শিডিউলিং ইজ আ প্রসেস উইচ অ্যালাউজ ওয়ান প্রসেস টু ইউজ দ্য সিপিইউ while the execution of the another process is on hold। মানে কি? মানে আমরা যখন একটা সিপিইউকে ইউজ করছি, যখন কিনা অন্য একটা প্রসেস হোল্ডে রয়েছে। কেন হোল্ডে থাকবে? হতে পারে সে কোনো এক্সেপশন পেয়েছে, বা সে যে রিসোর্সটার জন্য ওয়েট করছে, মানে রিসোর্সটা সে চাইছে, সেটা হয়তো অন্য কোনো প্রসেস হোল্ড করে রয়েছে। যে কোনো ইনপুট আউটপুট হতে পারে। যেরকম বলা যেতে পারে, ধরা যাক আমাদের একটা প্রসেসে প্রিন্টার লাগবে, ঠিক আছে? সেই প্রিন্টারটা হয়তো অন্য আর একটা প্রসেস তখন অ্যাক্সেস করছে, তাহলে আমাদের প্রিন্টিং প্রসেসটা তখনের জন্য হোল্ড হয়ে গেল। কারণ কি, আমার প্রিন্টারটা তখনও ফ্রি নেই, তাহলে আমার সিপিইউ কিন্তু এখন আইডল বসে রয়েছে আনটিল আরেকটা যে প্রসেস এখন রানিং কন্ডিশনে রয়েছে, সে যতক্ষণ না পর্যন্ত আমার প্রিন্টারটাকে ফ্রি করবে, ততক্ষণ পর্যন্ত আমার প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না। তাহলে এই যে টোটাল প্ল্যানিংটা, মানে একজনের একটা প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট হবে, তবে আর একটা প্রসেস তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করবে, এই প্রসেসের এই যে শিডিউলিংটা, এটাকে আমরা বলবো সিপিইউ শিডিউলিং। ঠিক আছে? আচ্ছা, সিপিইউ শিডিউলিং করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রসেস যখন আমরা এক্সিকিউট করি তখন হয় কত রকমের। বেসিক্যালি কি হয়, ফার্স্ট অফ টাইপ অফ প্রসেস কি হতে পারে? যে প্রসেসটা আমাদের রেডি ছিল, মানে কাজ করছিল, সামহাউ সে রেডি থেকে এখন ওয়েটিংয়ে চলে গেছে, মানে এই প্রিন্টার হয়তো পায়নি বা কোনো রিসোর্স হয়তো পায়নি, সেটার জন্য অপেক্ষা করছে যে কখন আরেকটা প্রসেস সেই ডিভাইসটাকে ছাড়বে, তখন সে অ্যাক্সেস করবে। তাহলে প্রসেসটা আমার চলছিল, চলতে গিয়ে সেটা এখন ওয়েটিংয়ে চলে গেছে। এটা একটা কন্ডিশন আমাদের হতে পারে। সেকেন্ড আরেকটা কন্ডিশন কি হতে পারে, প্রসেসটা আমার রানিং ছিল। আচ্ছা, এটা ভুল বললাম আমি, এটা হচ্ছে রেডি রয়েছে, মানে প্রসেসটা এখনও স্টার্ট হয়নি, কিন্তু স্টার্ট হবে, মানে এখনও সে তাকে সিপিইউটাকে অ্যালট করা হয়নি, সে রেডি আছে, এখন রেডি কিউতে রয়েছে, রেডি অ্যাক্সেস করবার জন্য, কিন্তু এখনও সে স্টার্ট হয়নি। সেখান থেকে ডিরেক্টলি ও ওয়েটিংয়ে চলে গেল, মানে রেডি প্রসেসটা রানিং হওয়ার আগের অবস্থা থেকে ডিরেক্টলি ওয়েটিংয়ে চলে গেল। এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা আমি বলছিলাম, যে প্রসেসটা চলছিল, চলা থেকে রানিং অবস্থা থেকে সে রেডি অবস্থায় চলে গেল, মানে কি, চলছিল, চলতে চলতে ওয়েটিংয়ে গেছিলো, ওয়েটিং থেকে আবার হয়তো যার জন্য ওয়েট করছিল, যে রিসোর্সটার জন্য বা যে ডিভাইসটার জন্য, সেটা পেয়ে গেছে, তাই এখন আবারও রেডি কন্ডিশনে চলে এসেছে। অ্যাকচুয়ালি এই প্রসেসগুলো হচ্ছে, সে আমরা প্রসেসের লাইফ সাইকেল পড়েছিলাম না, প্রথম যখন প্রসেস শুরু করেছিলাম, প্রসেসে অনেক যতটা লাইফ সাইকেল হয়, সেটার ভাগটা। আরেকটা টাইপ অফ প্রসেস কি হতে পারে, যেটা হচ্ছে প্রসেসটা ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ে থাকতে থাকতে এখন রেডি হয়ে গেছে, মানে রিসোর্স পেয়ে গেছে, এবারও কাজ করবার জন্য রেডি, কিন্তু এখনও এক্সিকিউশন শুরু হয়নি, মানে রানিং কন্ডিশনে যায়নি। আরেকটা কি হতে পারে, প্রসেসটা শেষ হয়ে গেছে কাজ, মানে কি ও টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে এই 1 নম্বর আর এই 4 নম্বর প্রসেসটাকে, এই 4 নম্বর এই দুটো স্টেজকে আমরা বলবো প্রিএমপ্টিভ প্রসেস। আর এই বাকি দুটোটা, কারণ এই দুটো ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কোনো চয়েস নেই, কিন্তু এই রানিং থেকে কে রেডিতে যাবে, রেডি থেকে কে ওয়েটিংয়ে যাবে, ওয়েটিং থেকে কে রেডিতে আসবে, এইখানে সিপিইউর চয়েস আছে। এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো প্রিএমপ্টিভ, আর এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। এখানে কেন চয়েস আছে, মানে কি, এখানে কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের ওপর ডিপেন্ড করে জবের আমরা ডিসাইড করতে পারবো কে আগে যাবে কে পরে যাবে। মানে ধরা যাক অনেক কটা প্রসেস রানিং রয়েছে এবং অনেক কটা প্রসেস এবার ওয়েটিংয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে যে যারা যারা অলরেডি ওয়েটিংয়ে রয়েছে, এর মধ্যে কোন প্রসেসটাকে নিয়ে আমরা কাজ শুরু করব, এই চয়েসটা সিপিইউর কাছে আছে, তার জন্য এরা হচ্ছে প্রিএমপ্টিভ।
আর এই দুটো ক্ষেত্রে কোনো চয়েস নেই, মানে যে শেষই হয়ে গেছে প্রসেসটা, সে তার তো আর সিপিইউকে দরকার লাগবে না এক্সিকিউট করবার জন্য, কারণ সে অলরেডি এক্সিকিউটেড। তার জন্য এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। এই চয়েসের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের সিপিইউ শিডিউলিংয়ে কতগুলো অ্যালগরিদম আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা শিখব। কীরকম? ফার্স্ট অফ অল হচ্ছে FCFS, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাইবেন। মানে আমাদের যখন টাইম স্ট্যাম্প দেওয়া থাকে প্রত্যেকটা প্রসেসে, তখন যে আগে এসছে প্রসেসের লিস্টে, তাহলে যে আগে আসবে সে ওয়েট করবেন। অবভিয়াসলি লাইনের আগে যে দাঁড়ায় সে আগে এক্সিকিউটেড হয়, তাহলে সে আগে সিপিইউ পাবে। এটা আরেকটা কি হচ্ছে SJF, মানে শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্ট মানে কি? যে প্রসেসটার কাজ করতে সব থেকে কম টাইম লাগবে সে হচ্ছে আগে সিপিইউকে এক্সিকিউট করতে পারবে বা আগে সিপিইউ অ্যাক্সেস পাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন মানে কি? এই ধরনের প্রসেসে না একটা টাইম দেওয়া থাকবে, বা বলা ভালো টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে, অ্যাজ এ 3 সেকেন্ড। মানে এই ধরনের যখন অঙ্ক আসবে তখন একটা টাইম বলা থাকবে, যেরকম কতগুলো প্রসেস থাকবে, আর যদি বলা থাকে যেরকম 3 সেকেন্ড অন্তর অন্তর প্রত্যেকটা প্রসেসকে ছেড়ে দিতে হবে। মানে কি, ধরা যাক P1 প্রসেস ঢুকেছে, ওর 3 সেকেন্ড কাজ করেছে, হয়তো তার কাজটা কমপ্লিট হয়নি, তার কাজটা করতে হয়তো 6 সেকেন্ড লাগবে, কিন্তু 3 সেকেন্ড কাজ করার পরে তাকে নেক্সট প্রসেসকে সিপিইউকে ছেড়ে দিতে হবে, অ্যাক্সেস দিয়ে দিতে হবে। পরের প্রসেসটা গেল, সেও আবার 3 সেকেন্ড কাজ করলো, করে আবার তার পরের জনকে পাস অন করে দিল। এরকম করতে 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 ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা প্রসেস তার নিজের এক্সিকিউশনটাকে কমপ্লিট করতে পারে। তাই এটা হচ্ছে রাউন্ড রবিন, মানে গোল গোল করে ঘুরতে থাকবে। আরেকটা হচ্ছে কি প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং কি? কিছু কিছু প্রসেসের প্রায়োরিটি সেট করা থাকবে, যেটা হাই প্রায়োরিটি সেটা আগে অ্যাক্সেস পাবে, বা যেটা লো প্রায়োরিটি যেরকমভাবে প্রায়োরিটি ওকে মার্চ করা থাকবে। আর এগুলো অ্যাকচুয়ালি আসে না খুব একটা, কিন্তু তবু আমরা জেনে রাখবো। এই পার্টটা এখন থাক, আগে এগুলো করি, তারপর এটা বলবো। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলটা দেখে নিই। ফার্স্টে